তো এই দেখেন আমরা কতগুলো পিঠে বানিয়ে নিছি রান্নার পাশাপাশি। আজকেও সারপ্রাইজ দেওয়া হবে তোমাদের। কি সারপ্রাইজ জানো? তোমাদের গুড়ি কৃমি হয়েছে না? গুড়ি কৃমির ওষুধ, এই যে বিদেশি ওষুধ, 3 জনে 3টে খাবা, 3 ডোজ খাইলি শেষ। নাও নাও নাও, কে খুলবা? নাও নাও। এটা ওষুধ। খোলো। এটা ওষুধ কত? খোলো দাও। ভাই করো কি? 3 জন 3 একটা একটা এটা কি? এটা কি? ওই যে বার্গারের ভিতরে দেয় না, এরকম খুঁটে খুঁটে ছিঁড়ে ছিঁড়ে লাগিয়ে আর ডান বাইক করে দিছি। ঈশানটা সুন্দর করে বাইর করছে। ঈশান আমারও সুন্দর করে বাইক করে। এই কি ঈশান কইতে পারো? এই যে না আস্তে আস্তে খায়। ঘুরে কি ওষুধলা। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আমরা আপনাদের দোয়ায় আর আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তো আজকে হইলো যে আমরা রান্না বান্না শুরু করার আগে বলি যে আমার যে মেজর ননদ, ও তো এতদিন ছিল বাড়িতে বেড়াইছে, এখন আজকে আবার ও চলে যাইবে, এই জন্য ওর জন্য কিছু পিঠে বানামো আর ওরে খাওয়াই দেবো, আর হলো বাকিটা হইলো ওর শ্বশুর বাড়িতে পাঠাই দেবো। আর এই জন্য মা আবার আটা খুলে নিতে এসে, আর রান্না বান্নার কাজ আজকে মাই করবে, আর আমি পিঠে বানাবো ননদের জন্য। আপনারা দেখতে থাকেন আজকের ভিডিওটা, আমি কি পিঠে বানাই আপনারা দেখতে থাকেন। আটাটা তো দিয়ে দিলাম, পানি উতলিয়ে গেছে, আমি আটাটা খুলে নিই। মাটা দেখ ইজেন লাগছে ইজেন। পাকন পিঠে বানাম, পাকন পিঠা দিয়ে দিই। মায়ের ওদিকে আটা মাখতে নিতে এসে, আর এদিকে আমি এবার ডাল চচ্চড়ি বসাই দেবো। ডাল চচ্চড়ি দিয়ে পাটের শাক দিয়ে রান্না করি। পেঁয়াজ রসুন আর কাঁচামরিচ ডালা হয়ে গেছে, আমি ডাল দিয়ে দিই। ডাল ভাজা হয়ে গেছে, আমি ডাইলে একটু পানি দিয়ে দিলাম। আমি আবার ঠিক করে দিব না। ভালো লাগতো ওটা না? ডাইল হয়ে গেছে, এর মধ্যে পাটের শাক দিয়ে দেবো। তাই এতটুকু রাখলাম পাতলা, এর চাইতে বেশি আর শক্ত করলে ঘন করলে শাক দিলে আবার বেশি শক্ত হয়ে যাবে। আমি পাটের শাক দিয়ে দিলাম। তাহলে এটা বোম্বাই মরিচ ছিটিয়ে নেব, যে গাছে মরিচ হয়েছে আমাদের, এই কোনটা ভালো পোক্ত হয়েছে।
কোনটা নেওয়া যায় এটা নেই না মা এটা নিমু এটাই দিই একটু গেরানের জন্য মরিচটা এই যে মরিচ কুচাই নিয়েছি কুচানো মরিচটা দিয়ে দিলাম আর পাটের শাকের ডাল বেশি লাড়া যায় না তাইলেই লোকটা হয়ে যায় পাটের শাকের ডাল হয়ে গেছে এটা উঠেই লই যাই আজকে তো বেশি কিছু রান্না বান্না করবো না ওদিকে মায়ের পিঠে বানাইতে এসে আর আমি এবার এই ডাল রান্না করা হয়ে গেছে আর করলা ভাজি করবো করলা ভাজি করলেই আমার এই রান্না শেষ হয়ে যাবে এবার আমি আবার পিঠে বানাইতে তো করলা ভাজি করার জন্য আমি এই জায়গায় পিঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি নিয়ে নিছি দিয়ে দিলাম আর করলা ভাজিটা দিয়ে দিব হালকা করে একটু হলুদ দিয়ে দিলাম এবার দিয়ে দিলাম লবণ করলা ভাজি হয়ে গেছে লাল লাল করে ভাজি করে নিয়েছি করলা ভাজি ঘরে নিয়ে যাবো যে সুন্দর লাল লাল হয়েছে মশমশে কিন্তু দেখেন মা অনেকগুলো পিঠে বানিয়ে গেলেছে আমার করলা ভাজি শেষ হয়ে গেছে আমি বানাইতে বইয়ে পড়ছি আমি বানাম মা ওই সাজ দিয়ে কাটতে দিতেছে আর আমি এগুলো কেটে নিই তো এই যে দেখেন এইভাবে আমি পিঠে কিভাবে কাটছি এই যে জর্দার বাটা জর্দার কোট্টোর মুখ এইভাবে কাটতে নিছি কাটতে এটা দিয়ে পিঠেগুলো কাটছি সাইডের তারপর এইভাবে বানাই নিছি এই যে এইভাবে করে প্রত্যেকটা পিঠে কাটতে নিছি আমি একটা ডিজাইন বানাই দেখাই আপনাদের এই যে জান্নাত কাটতেছে কিরকমের আর আমি একটা ডিজাইন দেখাই যে এটা ভালো হয় কিনা এটা আগে কাটতে লই তারপর তুমি দেখাবো আচ্ছা ঠিক আছে তোমার এটা পরে আমি একটা ডিজাইন দেব ঠিক আছে আচ্ছা কাটতে ফেলাইলাম খুবই সুন্দর লাগে পিঠেগুলো তুমি কি ডিজাইন বানাবা বানাও আমার ডিজাইনটা এই যে তোমার ধরো এই যে নিলাম না এই যে তোমার টিন এই যে টিন ঠিক আছে হ্যাঁ না বালকটা কিছু এই যে টিনটা দিয়ে তোমরা কাটছো এই পেজ দিয়ে আর আমি এটা দিয়ে বাস করে নেব দেখো হ্যাঁ এটাও কিন্তু একটা ডিজাইন হইতে পারে সুন্দর নিচে রেখে লো আপনারা বললেন যে এটা আসলে কীরকম দেখায় এই ডিজাইনটা জান্নাত কাটছে ওই রকমের আর আমি আমি ডিজাইন দিতেছি এরকমের এই যে দেখেন সুন্দর এই যে এই এরকমের চাপ দিয়ে দিতে হবে কাটার উল্টো পাশ দিয়ে এই 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 যে দেখেন এই কিরকম হয়েছে খুবই সুন্দর আপনারা আমাকে জানাইয়েন কমেন্টে যে জান্নাত কাটছে সেইটা ভালো দেখায় না এটা আরে বন্ধে এটা কিন্তু অনেক সুন্দর হয়েছে পিঠেটা না বানাও বানাও এইটাও খুব সুন্দর লাগে প্রত্যেকটা পিঠেই দারুণ হয়েছে তো এই যে দেখেন আমি যে ডিজাইনটা দেখাইছি সেই ডিজাইনটা অনেক সুন্দর তারপর থেকে কিন্তু সেই ডিজাইনটাই সবাই বানাইছে এই যে দেখেন মানে
আমি এই ডিজাইনটা দেখাইছি, এটাই সবাই পছন্দ করছে, এখন সেটাই সবাই বানাইতেছে। এই যে দেখেন, ওই ডিজাইনেরই সব পিঠে তৈরি করছে। এই যে দেখেন, আর দেখতেও কিন্তু ভালো দেখায়। আমার মাথায় যে হঠাৎ করে কোথা থেকে এই আইডিয়াটা আসলো আমি নিজেও জানি না। এত সুন্দর আছে মানে এরা বানাইতেছে এই ডিজাইন। এটা দেখিয়া তারপর আমি ভাবলাম যে এরকম একটা দিয়ে দেখি যে কীরকম দেখায়। পরে দেখলাম যে না, অনেক সুন্দর লাগে। পরে এখন সবাই এরকমই বানাইতেছে। যে দেখেন, এই যে অসাধারণ অসাধারণ একটা ডিজাইন, খুবই সুন্দর। মাঝে আবার এই যে হলুদ দিয়ে দিছে, এটাও খুব ভালো লাগে। ওয়াও, দারুণ। তো এই দেখেন আমরা কতগুলো পিঠে বানিয়ে নিয়েছি রান্নার পাশাপাশি। এক একটা পিঠের এক এক রকমের ডিজাইন, একদম সব পিঠেগুলো এক একটার এক এক রকম ডিজাইন, আনকমন ডিজাইনের আমরা পিঠে বানাইছি। যে এই কতগুলো বানাইছি, এই বানাইছি। আপনারা দেখেন যে আমাদের পিঠেগুলো কেমন আছে, আমাদের কাছে কিন্তু অনেক ভালো লাগতেছে। সব পিঠেগুলো মনে হয় যে এক একটা এক এক ধরনের বিস্কুটের শেপ, খুবই সুন্দর লাগতেছে, খুবই সুন্দর। পিঠে হয়েছে কিন্তু এক রকমের, কিন্তু আমাদের ডিজাইন হয়েছে কিন্তু কয়েকটা ডিজাইন। এই যে দেখেন, এই তো দেখলেই নি তো, সকাল থেকে অনেক কাজ করছি, রান্না বান্না করছি, তারপর পিঠে বানাইছি। এখনো গোসল করার সময় পাই নাই, আগে গোসল করে নেব, তারপর আসে পিঠেগুলো বাজিয়ে নেব। বেল শেষ আমাকে পিঠে বানাইতে আমি পিঠেটা বাজিয়ে নিতে আসছি, তেল দিয়ে লাগছি। পিঠেটা বাজার পর বিস্কুটের মতো হয়ে গেছে। একদম বিস্কুটের কালারই হয়েছে। আমরা আজকে পাকন পিঠে বানাইলাম না, বিস্কুট বানাইলাম। ওয়াও, বিস্কুট বানাইছে। আনারকলি বিস্কুট না, দিয়ে আনারকলি বিস্কুট বানাইছি। হ্যাঁ একদিন তোরে হ্যাঁ আব্দুল দেখ আমাকে বাড়ি তোরে আইতে মানা করে, দেখ কবি এই খেন পামু কইয়া আপা তুমি যেমন মন্দ পাও। আমার দাও তো গরম, গরম একটু আমার এই যে ভালো লাগছে। ধরো ধরো, এই যে ভালো লাগছে। কালকে যাবি না? এটা বাবা আগের ওইটা খাইয়ে না তুমি, এটা খাইয়ে না। খাও, কত কি। বিসমিল্লাহ করে খাও, বিসমিল্লাহ। সব খাবারের শুরুতে বিসমিল্লাহ বলতে হয়। ওই কি আব্দুল, কেমন হয়েছে? ভালো। খাইতে লাগবা। ভাই আমার একটা দাও দিমা এদিকে। নাও, খাবার নাও, তুমি একটা নাও। এই যে দেখেন, এই যে মায়ের যে পিঠে বাজিয়ে এনেছে, এটি কিন্তু এই ডিজাইনটা দেয় কিন্তু আনারকলি বিস্কুটের মতো। যে দেখেন, যে বেকারি বিস্কুট আছে না, একেবারে সেম সেরকমের। তারপরে আরেকটা ডিজাইন হয়েছে এই। তো এখন খাইয়ে দেখি যে কীরকমের হয়েছে। নাও, তুমি একটা নাও।
আমি আনারকলি খেলাম। হ্যাঁ, আমি ওই ও এটা এই পেশে হচ্ছে এরকমের ডিজাইন আর এই পেশে হচ্ছে এরকম, এই যে দেখেন। তো এই ডিজাইনটার মানে পরিকল্পনা আমার মাথা থেকেই আসছে, তারপরে আর কি এরকম বানানো হয়েছে। হুম, সুন্দর হয়েছে। ও সেই টেস্ট। আপু ওরা কয়টা খাইয়ে দেও কেমন গরম ঠান্ডা তো না। এরকমের পিঠা শক্ত না, নরম হয়েছে। আর নরম হওয়ার কারণ হয়েছে যখন আটা গোলাই না তখন আটার সাথে ডিম, চিনি, তৈল, লবণ এগুলো সব অ্যাড করে নিতে হয় ভালোভাবে, তাইলে আর এটা শক্ত হয় না, না নরম থাকে। খুবই সুন্দর হয়েছে। তো আমার বোন রেবা আবার চলে যাবে আজকে, ওর উপলক্ষে এই পিঠে বানানো। ও অনেক দিন ছিল, ওর ছেলে মাদ্রাসা পড়ে, মাদ্রাসা বন্ধ বিদায় আসছে, অনেক দিন বেড়াইছে, তো আজকে ও চলে যাইবে। তো ওর উপলক্ষে আজকে আমরা পিঠে খাইলাম, আর মায়ের পিঠে বানাইছে, নতুন ডিজাইন শিখলাম পিঠে বানানোর না। তো আপনাদের কাছে কেমন লাগছে পিঠা কমেন্ট করে জানাইন আমাদের। খুবই মজা হয়েছে পিঠা। তো আমরা আবার এই জায়গায় এই মাঝে হলুদ ব্যবহার করছিলাম, কিন্তু হলুদটা দেখা যায় না, হলুদ কালারটা দেখা যায় না, কারণ বাজার পরে এরকম হয়ে গেছে তো, যার জন্য হলুদ কালারটা দেখা যায় না। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আর আমাদের পাশে থাকেন। আল্লাহ হাফেজ।